জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের বাক্য নিয়ে আলোচনা করব। যে বাক্য প্রভু আজকের আমাদেরকে দান করছে, সেই বাক্য সকল আমরা আপনাদের কাছে তুলে ধরব। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে নতনম্র করি আর প্রভু চরণতল আমাদের দেহ মন আত্মাকে রাখি, যাতে এই বাক্য সকল আমরা বুঝতে পারি, জানতে পারি এবং হৃদয় ধারণ করে কার্যকরী পালন করে চলতে পারি। আমরা বাক্যে আসার আগে একটি ছোট্ট প্রার্থনা করব, তারপর বাক্য নিয়ে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই ঈশ্বর আশীর্বাদ অনুগ্রহ পায় এবং সবাই যাতে সত্যকে জানতে পারে। আর পুরানো বন্ধু যারা আছেন, অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করছেন, অবশ্যই করবেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা প্রভুর কাছে নত হইয়া সবাই মিলে একত্রে প্রার্থনা করি আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি এই সুন্দর সময়ে তোমার চরণতলে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছো, সকালে ঘুম থেকে উঠিয়েছো, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও। এই সুন্দর দিনের সকালে তোমার যে সমস্ত বাক্য আমরা পড়ব, আলোচনা করব পিতা, সমস্ত বাক্য সকল আমাদেরকে বুঝতে জানতে সাহায্য করো, হৃদয় ধারণ করে রাখতে সাহায্য করো, যেন শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয় প্রভু। সমস্ত বাক্যকে বুঝে জেনে এবং কার্যকারী করে চলতে সাহায্য করে, জগতের মানুষকেও বলতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, শুনছে এবং পরবর্তীতে দেখবে, শুনবে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের তুমি বাক্যের জ্ঞান দাও। সকলকার ফোন মোবাইল নেটওয়ার্কগুলো সুন্দর সুরক্ষিত রাখো। আমার ফোন মোবাইল নেটওয়ার্কগুলোকে ভালো সুস্থ সুন্দর রাখো। প্রভুকে, আমার দেহ মন আত্মাকে তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমার মন হৃদয় আত্মাকে কভার করো, পবিত্র আত্মায় কভার করো। তুমি আমার মুখ দিয়ে কথা বলো, আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো। তোমার সমস্ত বাক্য আমরা শুনবো, বুঝবো, হৃদয় ধারণ করে কার্যকারী পালন করে চলবো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। তুমি ধন্যবাদ, প্রশংসার গৌরবের ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। এই সভা সঞ্চালনকে তোমার হস্তে চরণতলে দিই। তুমি সভাকে প্রথম থেকে শেষ অবধি চালিত করো, তুমি নিয়ন্ত্রণ করো, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের টপিক নিয়ে, আমাদের সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা যে বিষয় নিয়ে, যে টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটি হলো যীশু নিজেকে ঈশ্বরের পুত্র বললেন কেন, বাইবেল কি বলে। এই বিষয় নিয়ে আমরা আজকে জানব। কেন প্রভু যীশু তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বললেন, কেনই বা তার বলার দরকার ছিল যে আমি ঈশ্বরের পুত্র বা পিতা। পিতাকে ঈশ্বরকে কেন তিনি পিতা বলে সম্বোধন করলেন, বা কেন তিনি ঈশ্বরের পুত্র বলে দেখালেন জগতের মাঝে। আমরা যদি বাক্য দেখি, যোহন 10:30 এই বাক্যের আলোকে আমরা আজকে আলোচনা করব। যোহন 10:30 বলছে, আমি ও পিতা এক। তাহলে এখানে প্রভু যীশু ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করছে, যে আমিও পিতা এক। এই যে ছোট্ট বাক্য, এই ছোট্ট কথাতে তিনি অনেক বড় উদাহরণ বা অনেক তাৎপর্য এবং অনেক অর্থ তিনি তুলে ধরছেন আমাদের মাঝে। যিহুদিরা বলেছিল যে তুমি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর করে তুলছো, কেন তুমি নিজেকে ঈশ্বর বলে দাবি করছো। এখানে যোহন 10:33 সেইখানে সেই কথা সকল তারা বলেছিল। যিহুদিরা তাকে কি বলছে, যে যোহন 10:33 বলছে যে যিহুদিরা তাহাকে কহিল, যিহুদিরা তাহাকে এই উত্তর দিল,
উত্তম কার্যের জন্য তোমাকে পাথর মারি না, কিন্তু ঈশ্বর নিন্দার জন্য, কারণ তুমি মানুষ হইয়া আপনাকে ঈশ্বর করিয়া তুলিতেছ এই জন্য। তাহলে দেখো, তারা বুঝতে পেরেছিল যে তিনি ঈশ্বর বলছে, তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করছে যে আমি ও পিতা এক। মানে প্রভু যীশু পিতাকে, ঈশ্বরকে পিতা বলে দাবি করছে, আবার নিজেকেও ঈশ্বর বলছে যে আমিও পিতা এক। মানে আমি ঈশ্বর আর পিতা যে ঈশ্বর, আমরা দুজনেই কিন্তু এক। আমাদের মধ্যে কোনো আলাদা বিভেদ নেই, আমরা দুজনেই এক। আর এই কথাটাই তারা বুঝতে পেরেছিল বলে যে হ্যাঁ, প্রভু যীশু নিজের মুখে ঈশ্বর বলছে না, কিন্তু বাক্য দ্বারা বলছে, তাই তাকে তারা পাথর মারার জন্য উদ্যত হয়েছিল। তাকে পাথর মারার জন্য তারা পাথর তুলে নিয়েছিল। কারণ প্রভু যীশু যখন তিনি বলছেন যে আমিও পিতা এক, এই তাৎপর্যটা এত গুরুত্ব বা এত গভীর, সেই কথা সকল আমরা আজকে দেখব। এই যে ছোট্ট কথা যে তিনি বলছে আমিও পিতা এক, এটা একটা শক্তিশালী বাক্যের অর্থ, যা আমাদেরকে বোঝার জন্য ভাষা, প্রসঙ্গ ও প্রতিক্রিয়া জানতে হবে। এই তিনটি বিষয় নিয়ে আমরা একসঙ্গে দেখব, আলোচনা করব। প্রথম আমরা দেখব ভাষা। 1 নম্বরে যদি দেখি মূল ভাষার গভীরতা কি, গ্রিক অর্থ এখানে কি বলছে যে ইয়েগো কাই হো পিটার হেন ইসম্যান, যা এখানে হিব্রু মূল ভাষাতে এখানে বলছে যে এখানে হেন মানে এক নপুংসক রূপ, যা ব্যক্তি হিসেবে এক নয়, সত্তা, স্বভাব, ঐশ্বর্যে এক, যা তিনি আমাদেরকে জানাচ্ছে সেই হিব্রু ভাষাতে। আর ইসম্যান মানে আমরা আছি, বহু বচন, যেটা ব্যক্তি আলাদা কিন্তু ঐক্য পরিপূর্ণ। মানে তিনি যে ব্যক্তি আলাদা, মানে ঈশ্বর আলাদা, আর যে যীশু আলাদা। কারণ যখন যীশু মাংসের রূপ ধরলেন আর ঈশ্বর তিনি নিরাকার, তাহলে যীশু হলেন আকারে মানুষের মতন, আর ঈশ্বর হলেন তিনি নিরাকার, তার আকার আর যীশুর আকার আলাদা। তাহলে ব্যক্তিত্বে তার আলাদা, কিন্তু ঐক্যে তারা পরিপূর্ণ। এখানে বহু বচনে বলছে আমরা আছি, মানে ঈশ্বর আর যীশু আর পবিত্র আত্মা, তিনি এক বচনে নয় কিন্তু বহু বচনে বলছেন যে আমরা আছি। মানে এখানে পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজনেই আছেন, যা একসঙ্গে কাজ করছেন। তাই বলছে আমি ও পিতা এক। এখানে বহু বচনে তিনি আমাদেরকে জানাচ্ছেন। তাহলে অর্থ অনুযায়ী আমরা কি বুঝছি না, যীশু ও পিতা আলাদা ব্যক্তি হলেও ঈশ্বর তত্ত্বে সম্পূর্ণ এক। তারা দুজনেই একসঙ্গে কার্য করতে পারেন, বা একই ঈশ্বর তত্ত্বের সম্পূর্ণ একই রূপ, যা আমাদেরকে জানাচ্ছে। তাহলে ভাষাগত দিক দিয়ে আমরা বুঝলাম কি, যে ঈশ্বর ও পিতা দুজনেই এক, তাদের ব্যক্তিত্ব আলাদা, দুজনার সত্তা কিন্তু এক, তারা একই ঈশ্বর তত্ত্বে পরিপূর্ণ রূপে একসঙ্গে কার্য করেন। হালেলুইয়া। এবারে আমরা দেখব প্রসঙ্গগত, যা কন্ট্যাক্ট কি বলে, এই বিষয় নিয়ে আমরা দেখব। যোহন 10 অধ্যায়ে যীশু বলেছেন যে তিনি ভেড়াদের অনন্ত জীবন দেন, যেটা আমরা পাই যোহন 10 অধ্যায়ের 28 পদে। কেউ তার হাত বা পিতার হাত থেকে ছাড়িয়ে নিতে পারবে না, যেটা যোহন 10 অধ্যায়ের 28-29 পদে তিনি বলছেন। তাহলে এখানে প্রভু যীশু যে তিনি বলছেন যে পিতার হাত থেকে আমাকে বা আমার সন্তানদেরকে কেউ কোনোদিন ছাড়িয়ে নিতে পারবে না। যে সন্তান পিতা আমাদেরকে দিয়েছে,
মানে জগন্নিবাসীকে যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীকে দিয়েছে, সেই সন্তানদেরকে কেউ কোনোদিন ছাড়িয়ে নিতে পারবে না, কারণ তিনি তার সন্তানদের জন্য অনন্ত জীবন দেন। তিনি তার ভেড়াদের জন্য, মেষদের জন্য অনন্ত জীবন দান করতে পারেন। সেটা কে না ঈশ্বর পুত্র সেই যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে করতে পারেন। তাহলে যীশু যখন এটা করতে পারেন, তাহলে তিনি ঈশ্বর, কারণ পিতার হাত থেকে কেউ কোনোদিন ছাড়াতে পারবে না যীশুকে বা তার সন্তানকে। তাহলে যীশুর সঙ্গে পিতার কন্ট্যাক্ট আর প্রসঙ্গগত দিক দিয়ে তিনি পিতার সন্তান মানে পুত্র। তাহলে তিনি যখন পুত্র বলে দাবি করছেন তার পিতাকে, যে এটা আমার পিতা, আমি তার সন্তান, পুত্র, তাহলে তিনি যেমন তার পুত্র তেমন। তাহলে তিনি পিতা ঈশ্বর আর খ্রিস্ট যীশু তিনিও ঈশ্বর, যেটা তিনি আমাদেরকে এই বাক্য দ্বারা জানাচ্ছেন এবং বোঝাচ্ছেন। তারপরে তিনি বলছেন যে আমিও পিতা এক। তাহলে দুজনেই পিতা পুত্র দুজনেই এক, যেটা আমাদের কাছে তুলে ধরা হচ্ছে যে ক্ষমতা পিতার আছে, সেই একই ক্ষমতা যীশুরও আছে। পিতা যা করতে পারে আমিও তাই করতে পারি। তাহলে তিনি ক্ষমতা দিক দিয়ে পিতার সঙ্গে সমতুল্য করছেন বাক্য দ্বারা, যে আমিও পিতা এক। তাহলে এমনি করে ঈশ্বর তত্ত্বের মধ্যে দিয়ে সমস্ত কিছু কন্ট্যাক্ট এবং সেই প্রসঙ্গগত দিক দিয়ে এবং সেই ঈশ্বরের ভাষা দিক দিয়ে, সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে যীশু আর পিতা ঈশ্বর দুজনেই কিন্তু এক, বা তিনি যেমন ঈশ্বর, পিতা ঈশ্বর, যীশু তেমন ঈশ্বর। হালেলুইয়া। তাই তিনি বলছেন যে আমি ঈশ্বরের পুত্র, পিতা আমি এক। তাহলে এমনি করে তিনি জানাচ্ছে। এবারে 3 নম্বরে দেখব যে প্রতিক্রিয়া। ইহুদিদের প্রতিক্রিয়া সবচেয়ে শক্ত প্রমাণ, যা তিনি আমাদেরকে জানাচ্ছেন। পরের পদেগুলোতে তিনি বলছেন যে যোহন 10 অধ্যায়ের 31 পদে বলছে, ইহুদিরা তাকে পাথর মারতে তুলে নিল। তো যখন তারা পাথর মারার জন্য তুলে নিল, তখন তিনি কি বলছেন, যে তুমি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর করে তুলছ, যেটা যোহন 10 অধ্যায় 33 পদে আমরা পড়েছি, যে তোমার ভালো কাজের জন্য পাথর মারছি না, কিন্তু তুমি যে নিজেকে ঈশ্বর নিন্দা করছো, তুমি যে ঈশ্বর বলে দাবি করছো, ঈশ্বরের সমতুল্য করছো, এই জন্য তোমাকে পাথর মারছি। তাহলে দেখো, ঈশ্বরের যে সমস্ত কার্য সেটা প্রভু যীশু দেখাচ্ছেন এবং সেই সমস্ত কথা বলছে। আর এটা ইহুদিদের এমন প্রতিক্রিয়া ছিল যে এটা থেকে বোঝা যায় যে যীশু ঈশ্বর ছিল, কারণ তিনি যখন দাবি করছে যে হ্যাঁ আমি ঈশ্বর, আমার পিতার কার্য আমি করছি, আমার পিতা আর আমি এক, তাহলে সেই পাথর মারার জন্য যে ইহুদিরা পাথর তুলে নিয়েছিল, এইটা থেকে যখন তারা বুঝতে পারলো যে হ্যাঁ এ নিজেকে ঈশ্বর বলে দাবি করছে, ঈশ্বরের সমতুল্য করছে, তখন ইহুদিরা রেগে গিয়ে তাকে পাথর মারার জন্য উদ্যত হলো। আর সেই কথাটাই এই যোহন 10 অধ্যায় 33 পদে বলছে, যে তুমি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে দাবি করছো, এই জন্যেই তোমাকে আমরা পাথর মারছি, তুমি ঈশ্বর নিন্দা করছো। কিন্তু প্রভু যীশুই প্রকৃত ঈশ্বর ছিল, তাই তিনি ঈশ্বরের পুত্র বলেছেন এবং ঈশ্বর পিতা আমি দুজনেই এক, আমরা দুজনেই এক, এই কথা বলেছে। আর ইহুদিরা এটা বুঝতে পেরে তাকে বলছে যে তুমি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর করে তুলছো, এই জন্য তোমাকে পাথর মারছি। তাহলে তাদের প্রতিক্রিয়া সকল কেমন ছিল, যে তিনি ঈশ্বর বলে দাবি করেছেন বলে বা ঈশ্বর বলছেন বলে এই জন্য তারা তাকে পাথর মারছে।
তাহলে এটা স্পষ্ট আমাদের কাছে যে আমরা বুঝতে পারছি যীশু নিজেকে ঈশ্বরের সমান করেছেন, ঈশ্বর বলে দাবি করেছেন। এবারে আমরা 4 নম্বরে দেখব ত্রিত্ববাদী ব্যাখ্যা, যেখানে ত্রিত্ব ঈশ্বরের ব্যাখ্যা সকল আমরা দেখব, জানব যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর কিভাবে একত্রে কাজ করে বা কিভাবে একত্রে আমাদের আশীর্বাদ করছে, সেই বিষয়ে আমরা দেখব, জানব। যখন 10 অধ্যায় 30 পদে ত্রিত্ববাদের মূল স্তম্ভ হলো ব্যক্তি ও সম্পর্ক, পিতা ঈশ্বর, পুত্র যীশু ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর, কিন্তু এক ঈশ্বর। এখানে তিনজনেই সত্তা, এক ঈশ্বর যা আমাদের আশীর্বাদ করে। এখানে সম্পর্কে ও ব্যক্তিগত দিক দিয়ে কি বলছে? ব্যক্তি ও সম্পর্ক হলো পিতা ঈশ্বর, পুত্র যীশু ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর, কিন্তু এক ঈশ্বর, কিন্তু আলাদা আলাদা ব্যক্তিত্ব রূপে। যে প্রভু যীশু তিনি যে মাংস রূপে শরীরে আছেন, পিতা ঈশ্বর কিন্তু শরীরে নেই, তিনি নিরাকারে আছে। পবিত্র আত্মাও নিরাকারে, তিনি শূন্য রূপে কার্য করেন। তাহলে এমনি করে পিতা, পুত্র, পবিত্র আত্মা ব্যক্তিত্ব আলাদা, কিন্তু এক ঈশ্বর একই রূপেই কার্য করে থাকেন। তাহলে এখানে যে বলছে পিতা ও আমি এক, তাহলে পিতা আর আমি যে এক, এখানে যে পিতা আমি এই দুজন ব্যক্তিত্ব, পিতা হলো একজন ব্যক্তিত্ব আর আমি হলাম একজন ব্যক্তিত্ব, মানে যীশু হলেন একজন ব্যক্তিত্ব। দুজনের ব্যক্তিত্বে পার্থক্য আছে, আলাদা, কিন্তু এই যে এক বলছে ঐশ্বরিক সত্তার দিক দিয়ে কিন্তু এক। তিনি যে বলছে আমি আছি, যে আমি মাংস শরীরে আছি, পিতা নিরাকারে আছেন, দুজনেই কিন্তু আলাদা আলাদা ব্যক্তিত্বে আছি, কিন্তু আমরা দুজনেই ঈশ্বর। আর এক যে আমরা ঐশ্বরিক দিক দিয়ে আমরা এক, আমরা হলাম ঈশ্বর, আমাদের একই সত্তা, আমাদের কার্য সকল একই, আমাদের সত্তার মধ্যে দিয়ে যে সমস্ত সেই আশীর্বাদের কার্য হয় বা ঐশ্বরিক সত্তা, সেটা কিন্তু একই। তাহলে তিনি এখানে বলছে আমিও পিতা ব্যক্তিত্বে আলাদা, কিন্তু এক, যা আমাদের সত্তায় ঐশ্বরিকে আসে, যা আমাদের মধ্যে সমস্ত কিছু ঈশ্বরের গুণাবলী আছে, আমরা কার্য করি। তাহলে পিতা আমি এক, আমি ও পিতা এক। তো এমনি করে তাদেরকে জানাচ্ছে, ইহুদিদেরকে বলছে যে আমিও পিতা এক, আমি ঈশ্বর। তাহলে এমনি করে সমস্ত কিছু পিতার সঙ্গে তুলনা করে বাক্য দিয়ে জানাচ্ছে। তাই বলছে যে আমি ঈশ্বরের পুত্র আর পিতা আর আমি এক। এমনি করে বাক্য দ্বারা আমাদেরকে সত্যরূপে জানিয়ে দিচ্ছে যিশুর বিষয়ে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি যে প্রভু যিশু তিনি ঈশ্বর, তিনি মাংস রূপে আমাদের কাছে নেমে এলেন, পিতাকে তার সেই সন্তান রূপে দেখালেন যে পিতা আমার পিতা, মানে যিশু তিনি ঈশ্বরকে পিতা বলছেন আর নিজেকে পুত্র বলে দেখাচ্ছেন, কিন্তু তিনি ঈশ্বর, তিনি নিজেকে নম্র করে আমাদের কাছে তুলে ধরছেন। এবারে মানুষের ভুল ব্যাখ্যার সতর্কতা বিষয়ে আমরা দেখব, জানব, যা আমাদের কাছে সঠিক রূপে তুলে ধরার জন্য কি বলছে। যে এখানে বলছে এক মানে হলো যে এক মানে শুধু উদ্দেশ্য এক, বা এটা যথেষ্ট নয়, কারণ শুধু উদ্দেশ্য এক হলে পাথর মারার কারণ থাকতো না। যিশু পরেও বলেছেন যে পিতা আমার মধ্যে আছেন এবং আমি পিতার মধ্যে আছি, যেটা যোহন 10 অধ্যায়ের 38 পদে আমরা পাই। যোহন 10 অধ্যায় 37 পদে যদি আমরা দেখি, তাহলে তিনি বলছেন যোহন 10 অধ্যায় 37 পদে যে আমার পিতার কার্য যদি না করি তবে আমাকে বিশ্বাস করিও না, কিন্তু যদি করি আমাকে বিশ্বাস না
করিলেও সেই কার্যে বিশ্বাস করো, যেন তোমরা জানিতে পারো, বুঝিতে পারো যে পিতা আমাতে আছেন এবং আমি পিতাতে আছি। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে প্রভু যীশু স্পষ্ট রূপেই কিন্তু তাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি যে সমস্ত কার্য করছি এই কাজের জন্য যদি তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস না করো, তাহলে তোমরা এটা বিশ্বাস করো যে পিতা আমার মধ্যে থেকে যে সমস্ত অলৌকিক কার্য সকল করছে সেগুলোতে তোমরা বিশ্বাস করো। কারণ পিতা আমার মধ্যে আছে, আমি পিতার মধ্যে আছি, মানে আমি ও পিতা সত্তাতে একই। আমরা একই আশীর্বাদের কার্য করতে পারি, একই শক্তিতে কার্য করতে পারি। এটাই তিনি আমাদেরকে বাক্য দ্বারা জানাচ্ছে। আর এই কথা শুনে তারা বুঝতে পেরেছিল বা তারা পাথর মারার জন্য উদ্যত হয়েছিল যে তিনি ঈশ্বর বলে দাবি করছে, তিনি ঈশ্বর করে নিজেকে দেখাচ্ছে। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে বাক্য দ্বারা আমাদেরকে এটাই বলছে। তাহলে যখন 10 অধ্যায় 30 পদের যে গভীর অর্থ বাক্য, যে যীশু পিতা এবং তারা ব্যক্তিত্ব হিসাবে আলাদা কিন্তু ঈশ্বর তত্ত্বে ক্ষমতা সত্তায় পরিপূর্ণ একই, তারা একই সঙ্গে কার্য করে, একই সঙ্গে শক্তিশালীভাবে কার্য করে দেখাতে পারে জগতের মাঝে। সমস্ত কর্তৃত্বাধীন ঈশ্বর আদি থেকে আছেন, আদি থেকেই কার্য করছেন পিতা, পুত্র, পবিত্র আত্মা। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পেলাম যে প্রভু যীশু নিজেকে ঈশ্বর বলে দাবি করছেন এবং ঈশ্বর তিনি পুত্র হয়ে আমাদের কাছে এলেন, দেখালেন নত নম্র হয়ে যে পিতার মধ্যে আমি, আমার পিতা আমার মধ্যে। তো এমনি করে সমস্ত কিছু কার্য সকল করছে এবং বাক্য দ্বারা জানাচ্ছে যে যীশুই হলো ঈশ্বর। আমেন, হালেলুইয়া। তো বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা দেখব যীশুর উপাসনা গ্রহণ করেছেন কেন। প্রভু যীশু কেন তিনি উপাসনা গ্রহণ করেছেন, কেনই বা তার দরকার ছিল যে তাকে উপাসনা করা হোক, আর তিনি সেই উপাসনা গ্রহণ করছেন। জগতের মাঝে কি শিক্ষা দিচ্ছেন, কি বোঝাচ্ছেন? বাইবেলে বহু জায়গায় বহু মানুষ যীশুকে প্রণাম করেছেন আর তিনি তা গ্রহণও করেছেন। আমরা বাইবেলে দেখেছি যেখানে প্রভু যীশু তার শিষ্যদের বা তার শিষ্যরা তাকে যে প্রণাম করেছেন, বা আরও যে সমস্ত জগতের মানুষরা তাকে যে সম্বোধন করেছেন, প্রণাম করেছেন, তার কাছে নত হয়েছে, তিনি সেগুলো গ্রহণও করেছেন। তাহলে তিনি যদি মানুষ হতেন তাহলে কোনো মতে সেগুলো গ্রহণ করতেন না, বা সেগুলো গ্রহণ করা তার দরকার ছিল না। যেমন সাধু পৌল, তিনি সেই গ্রহণ করেননি যে একজন শিষ্য এসে সাধু পৌলের পা ধরছিল আর তিনি বলছিল যে আপনিও যেমন মানুষ আমিও তেমন মানুষ। পিতরও বলেছিল যে আপনি যেমন মানুষ আমিও তেমন মানুষ। স্বর্গদূতরাও পর্যন্ত বলেছিল সেই যোহনকে যে তুমি যেমন আমিও তেমন। তাহলে আমরা কিন্তু এরকম গ্রহণ করতে পারি না। একমাত্র যিনি ঈশ্বর সিংহাসনে বসে আছেন তিনিই পারেন এই সমস্ত। তাহলে যীশু যদি না ঈশ্বর হতেন তাহলে কিভাবে তিনি এই সমস্ত সেই প্রণামকে গ্রহণ করতেন? আসুন আমরা বাক্য সকল দেখব আর ধীরে ধীরে সেই সমস্ত বিষয় সকল জানব। তিনি যদি না ঈশ্বর হতেন তাহলে কেন তিনি তাকে প্রণাম করা হয়েছিল বা তার উপাসনা করা হয়েছিল, কেন তিনি গ্রহণ করেছেন? আমরা যদি বাক্য দেখি মথি 14 অধ্যায়ের 33 পদে, তাহলে আমরা জানতে পারবো। আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। আমিন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে যখন প্রভু যীশু একটা কার্য করেছিল যে প্রভু যীশু ঝিলের মধ্যে নৌকায়তে ওঠার জন্য তিনি জলের উপর দিয়ে হেঁটে চলে আসছিলেন, আর তার যে শিষ্যরা তারা নৌকা চালিয়ে আসছিল। আর তখন প্রভু যীশু যখন নৌকায় ওঠার জন্য আসছিলেন তখন তার শিষ্যরা দেখে বলল, এটা বোধহয় সেই ভূতের আত্মা, বা এটা সেই ভূত যা আমাদেরকে ভয় দেখাচ্ছে। তারপরে প্রভু যীশু বলল যে না, তোমরা ভয় করো না, এ আমি। তখন তারা বলল যে আপনি যদি হন তাহলে, পিতর বললেন আপনি যদি হন তাহলে আমাকে বলুন আপনার কাছে আসতে। তো পিতর তখন জলের উপর দিয়ে হেঁটে তার কাছে আসছিল, আর সে অল্প বিশ্বাস করার দরুন সে ডুবে যাচ্ছিল। তারপরে প্রভু যীশু তাকে টেনে
টেনে তুললো আর নৌকায় তুললো। আর তখন সেই শিষ্যরা তাকে দেখে কি বলল না, আপনি ঈশ্বরের পুত্র। তাকে দেখে প্রণামও করলো। তাহলে এমনি করে যখন তাকে দেখে প্রণাম করছে, তার কাছে নত হচ্ছে, তার উপাসনা করছে, প্রভু যীশু কিন্তু বারণ করেনি যে না না, তোমরা আমাকে এইসব করো না, আমি ঈশ্বর নই, বা আমি এই সমস্ত কিছুর যোগ্য নই যে তোমরা আমাকে প্রণাম করো বলে, এগুলো আমি গ্রহণ করতে পারবো না। তোমরা ঈশ্বরকে করো, ঈশ্বরের ধন্যবাদ দাও, ঈশ্বরকে এগুলো বলো। তিনি কিন্তু বলতে পারত, কিন্তু তিনি সেটা করেননি, কারণ তিনি ঈশ্বর ছিলেন। তিনি এই সমস্ত গ্রহণের যোগ্য। তিনি ধন্যবাদ, প্রশংসা, তিনি উপাসনা, তিনি গৌরব পাওয়ার যোগ্য। তিনি জগতের মধ্যে যা কিছু কার্য করেছে, দেখিয়েছে, সমস্ত কিছু এইসব পাওয়ার যোগ্য। আর তিনি তার শিষ্যদেরকে কোনো মতে বারণ করেনি, তিনি এই সমস্ত গ্রহণও করেছিলেন, কারণ তিনি এই সমস্ত পাওয়ার যোগ্য ছিলেন, এই সমস্ত পাওয়ার তার অধিকার ছিল, তাই তিনি ঈশ্বর ছিলেন। আমেন, হালেলুইয়া। তাহলে এমনি করে আমরা দেখতে পাচ্ছি যে তার শিষ্যরা যখন সে প্রণাম করছে, ঈশ্বরের পুত্র বলে সম্বোধন করছে, তখন তিনি কিন্তু এই সমস্ত কিছু গ্রহণ করেছে। তিনি ঈশ্বরের পুত্র বলে যখন আখ্যাত হয়েছে, আর তিনি তার পিতাকে, মানে ঈশ্বরকে যে পিতা বলছে, এটাও সত্য। তিনি তার সন্তান, তিনি ঈশ্বর। তাহলে এমনি করে আমাদের কাছে সত্য সকল এই সমস্ত বাক্য দ্বারা প্রকাশ হচ্ছে। আরও যদি আমরা বাক্য দেখি যে থমা প্রভু যীশুকে কি বলেছিল, তাহলে আমরা এই সমস্ত বাক্য দেখলে জানতে পারবো। যোহন 20 অধ্যায়ের 28-29 পদ যদি আমরা দেখি, এখানে বলছে থমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যীশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। আমেন, হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে যখন সেই একটা সময় এলো যে প্রভু যীশু যখন পুনরুত্থিত হলেন আর শিষ্যদেরকে দেখা দিলেন একবার, তখন সেই থমা সেখানে ছিল না। সে তখন না থাকাতে যখন প্রভু যীশু তাদের সঙ্গে দেখা দিলেন, কথা বললেন, খেলেন, আবার তিনি চলে গেলেন, থমাকে বলা হলো সে বিশ্বাসই করলো না। তিনি যে ঈশ্বর বলে, তিনি পুনরুত্থিত হয়েছে বলে থমা বিশ্বাসই করলো না। থমা কি বলল? যতক্ষণ না পর্যন্ত আমি তার বুকে পাঁজরে হাত রাখবো, স্বচক্ষে দেখব, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। তারপরে প্রভু যীশু তাকে বিশ্বাস করানোর জন্য, প্রমাণ দেওয়ার জন্য তিনি আবার এলেন। এসে থমাকে ডাকলেন, থমা এখানে এসো, তুমি আমার বুকের পাঁজরে হাত দাও, যেখানে সেই সৈন্যরা আমার কুক্ষি দেশে আঘাত করেছিল, ক্ষত করেছিল, তুমি আমার এই হাতের সেই চিহ্নতে, ক্ষততে হাত দাও, যেখানে তারা পিরেক মেরেছিল। আর তারা দেখেছিল যে সেই প্রভু যীশু সত্য কথাই বলেছে, তার হাত ফুটো ছিল, তার বুক ক্ষত ছিল। তিনি সেই সমস্ত কথা তাদেরকে দেখালেন, জানালেন, বললেন। তখন থমা তাকে বিশ্বাস করলো, আর সে অনুতপ্ত হলো, আর সে বলল কি, প্রভু আমার, ঈশ্বর আমার। তাহলে তাকে সে প্রভু বলছে, ঈশ্বর বলছে, সে কিন্তু কোনো রকম কোনো কিছু বলেনি। এখানে প্রভু যীশু তার কথাতে বারণ করতে পারত যে না না, তুমি আমাকে প্রভু বলো না, তুমি আমাকে ঈশ্বর বলো না, আমি ঈশ্বর নই, ঈশ্বর মাত্র একজন আছেন, তিনি স্বর্গে, তিনি সেখান থেকেই কার্য করেন, আমি তো কোনো কিছু নই, আমি তো তার নির্দেশে এই সমস্ত করছি, বা আমি তো ঈশ্বর নই, আমি সামান্য মানুষ মাত্র, বা আমার এইটা সমস্ত কিছু করতে হয়েছে, আমার করতে হবে, বলা হয়েছে, তাই আমি করছি। তিনি কিন্তু এই সমস্ত কোনো কিছু বলেননি। তিনি এই সমস্তগুলোকে গ্রহণ করেছেন। তাকে প্রভু বলা হয়েছে, ঈশ্বর বলা হয়েছে, সে এগুলোকে গ্রহণ করেছে। আর যখন এগুলো বলা হয়েছে, তখন তিনি আবার তাদেরকে বলছে কি, যে তুমি আমাকে দেখেছো বলে আমার এই সমস্ত কার্যকে গ্রহণ করছো, ঈশ্বর বলে মানছো, বা আমাকে তুমি ঈশ্বর বলছো। কিন্তু ধন্য সেই সমস্ত ব্যক্তি, মানুষরা, বিশ্বাসীরা, যারা কিনা আমাকে না দেখে বিশ্বাস করে, আমাকে ঈশ্বর বলে মানে।
মানে আমাকে গ্রহণ করে, আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, সেই ব্যক্তিরা প্রকৃতই ধন্য, প্রকৃতই আমার শিষ্য, আমার সন্তান বলে আখ্যাত হবে। বিচার দিনে তাদেরকে আমি স্বর্গরাজ্যে রাখবো। তাহলে এমনি করে আমরা এই সমস্ত বাক্য দ্বারা বুঝতে পারি যে থমা যখন প্রভু যীশুকে ঈশ্বর প্রভু বলেছিলেন, তখন কিন্তু সেই প্রভু যীশু কোনো রকমভাবে সংশোধন করেনি বা তাকে বারণ করেনি, তিনি বরং গ্রহণ করেছিলেন আর তার কথাতে সায়ও দিয়েছিলেন। তাহলে এমনি করে আমরা বুঝতে পারি যে প্রভু একমাত্র ঈশ্বর পিতা, তিনি আমাদেরকে এমনি করে সেই উপাসনা সকল গ্রহণ করেন। হালেলুইয়া। আরও বাক্য যদি দেখি, স্বর্গদূতেরা ও নবীরা কখনো কিন্তু সেই উপাসনা গ্রহণ করেনি, সমস্ত কিছু সেই ঈশ্বরকেই দিয়েছেন। একমাত্র সেই ঈশ্বর প্রভু, যে প্রভু যীশু, এই সমস্ত উপাসনা গ্রহণ পাওয়ার যোগ্য। আমরা দেখে থাকি যে অনেক স্বর্গদূত আছে, অনেক নবীরা, পাস্টার, প্রফেট আছে, তারা কিন্তু সেই উপাসনা সকল নিতে পারত, কারণ তারা প্রভুর দাস বলে, প্রভুর সেই দূত বলে তারা কিন্তু এই সমস্ত উপাসনা সকল নিতে পারতেন, কিন্তু তারা নেয়নি, কারণ ঈশ্বর প্রভু এই সমস্ত উপাসনা বা এই সমস্ত ধন্যবাদ, প্রশংসা, গৌরব পাওয়ার যোগ্য। তার কাছে নত হতে হয়, অন্য কারো কাছে নয়, তিনি বলেন বাক্যে। আর এখানে বাক্যেতে কি বলছে আমরা যদি দেখি, প্রকাশিত বাক্য 22 অধ্যায়ের 8-9 পদে কি বলছে, আমি যখন এই সমস্ত দেখিলাম ও শুনিলাম, এই সকল দেখিলে ও শুনিলে পর যে দূত আমাকে এই সমস্ত দেখাইতেছিলেন, আমি ভজনা করিবার জন্য তাহার চরণের সম্মুখে পড়িলাম। আর তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না, আমি তোমার সহদাস এবং তোমার ভ্রাতা ভাববাদীগণের এই গ্রন্থে লিখিত বচন পালনকারীগণের সহদাস, ঈশ্বরের ভজনা করো। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে স্বর্গদূতেরাও পর্যন্ত কিন্তু যোহনকে স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছে যে আমি সামান্য দূত মাত্র, আমি সেই ভজনাকারী, আমিও ভজনা করি, আমি সেই তোমার সহদাস, আমি তোমার সহোদর ভাই, আমার কিন্তু এই সমস্ত সেই ঈশ্বরের ভজনা পাওয়ার বা ঈশ্বরের সমস্ত গৌরব পাওয়ার যোগ্য আমি নই, ঈশ্বরের উপাসনা পাওয়ার আমি যোগ্য নই, আমি সামান্য সেই দূত মাত্র। ঈশ্বর আমাকে নিযুক্ত করেছেন, তুমি ঈশ্বরকেই প্রণাম করো, ঈশ্বরকেই উপাসনা করো, ঈশ্বরকেই ভজনা করো। তাহলে যোহনকেই কিন্তু স্পষ্ট রূপেই সেই স্বর্গদূত জানিয়ে দিচ্ছে যে না না, তুমি আমার কাছে ভজনা করতে এসো না, আমি তোমার ভাই, আমি তোমার সহদাস, আমি তোমার সমান তুল্য, আমি তোমার এই সমস্ত ভজনা গ্রহণ করতে পারি না। যে ঈশ্বর আছেন সেই ঈশ্বরকেই তুমি ভজনা করো, আর একমাত্র ঈশ্বর, সেই ঈশ্বরই পারেন এই সমস্ত ভজনা, প্রশংসা, গৌরব, এই সমস্ত সেই উপাসনা সকল পাওয়ার যোগ্য। তাহলে স্বর্গদূত এখানে সংশোধন করছে, তাকে থামাচ্ছে, তাকে বারণ করছে, কিন্তু প্রভু যীশু এমন করেনি, কারণ তিনি ঈশ্বর ছিল, তার এটা পাওয়ার যোগ্য ছিল, তিনি প্রাপ্য, এটাই তার দরকার ছিল, তাই তিনি করেনি, কিন্তু স্বর্গদূত বারণ করেছেন। তো এমনি করে আমরা বাক্য দ্বারা বুঝতে পারি যে প্রভু যীশুই ঈশ্বর ছিল। আর আমরা যদি এই বাক্যেতে দেখি যে প্রভু যীশু যদি পাপ ক্ষমা করতে পারেন, তাহলে এটা থেকে কি বোঝায়? আমরা দেখি বাক্য, যে বাক্য কি বলছে। মার্ক 2 অধ্যায়ের 5-7 পদ যদি আমরা দেখি, তাহলে কি বুঝবো? তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাঘাতগ্রস্তকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়াছিলেন, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে। সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেখে আর কে পাপ ক্ষমা করিতে পারে? হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে সেই সদ্দুকী ফরিসিরা, অধ্যাপকেরা স্পষ্ট রূপেই জানিয়ে দিচ্ছে সেই একজন ব্যতিরেখে আর কে পাপ ক্ষমা করতে পারে? সে হলো ঈশ্বর। একমাত্র ঈশ্বরই পারে পাপ ক্ষমা করতে। তাহলে প্রভু যদি না ঈশ্বর হতো, প্রভু যীশু যদি না ঈশ্বর হতো, তাহলে তার পাপ কি ক্ষমা হতো? তার পাপ কি সে মোচন করতে পারতো? তাহলে প্রভু যীশু সে নিজের মুখে বলেনি, কিন্তু আকার ইঙ্গিতে সে বুঝিয়ে দিয়েছেন যে আমি ঈশ্বর, আমি তোমাদেরকে
বলছি আমি পাপ ক্ষমা করতে পারি। আমার কাছে যে আসে সে আমার অমূল্য রক্তে শুচি হয়, ধৌত হয়, পরিশুদ্ধ হয়। তার মনের ভিতরে থাকা সমস্ত পাপ কালিমা, মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ, ব্যভিচার, পাপ সমস্ত কিছু আমি যিশু নামেতে দূর করে দিই। আমি যিশু, আমি ঈশ্বর, আমি ঈশ্বরের পুত্র। আমি এসেছি স্বর্গরাজ্য থেকে তোমাদের জন্য, তোমাদের কাছে নেমে মানুষ হয়ে এসেছি আমি তোমাদের পাপের ক্ষমা দিতে। তোমরা যদি আমার নামে আমার কাছে বিশ্বাস করে কিছু চাও তাই পাবে। আমি ঈশ্বর, আমি তোমাদের সমস্ত কিছু পাপ ভার তুলে নিতে এসেছি। আমি ক্রুশে যাব, আমি তোমাদের শিক্ষা দেব, বোঝাবো যে একজন মানুষ হয়ে কেমন করে নতনম্র হয়ে ঈশ্বরের আনুগত্যে জীবন যাপন করতে হয়, নিষ্কলঙ্ক নিষ্পাপ হয়ে। কোনো রকম জগতের মোহ মায়া, জগতের কোনো রকম সেই টাকা পয়সা, ধন দৌলত, মান যশ, খ্যাতি প্রতিপত্তির উপরে না ভরসা করে সম্পূর্ণ ঈশ্বরের উপরে ভরসা করে বিশ্বাস করে তার আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে কিভাবে নিষ্কলঙ্ক হয়ে চলা যায় আমি তোমাদের শিক্ষা দেব, আমি ঈশ্বর হয়ে। তাই যেখানে প্রভু যিশু যে বলছেন যে আমি তোমাকে বলছি যে তোমার পাপ ক্ষমা হলো, তাহলে প্রভু যিশু যখন পাপ ক্ষমা করছে তাহলে তিনি তাদেরকে বলছে যে আমি ঈশ্বর, আমি একমাত্র তোমাদের পাপ ক্ষমা করতে পারি। প্রভু যিশু বলেনি, কিন্তু সেই সমস্ত অধ্যাপক, ফরিসি, শুদ্ধকিরা বলে দিয়েছে যে একমাত্র ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করতে পারে, তাহলে এ নিশ্চয়ই ঈশ্বর। এটা আমাদের বুঝতে হবে। আমরা কোনো রকম সন্দেহ না করে প্রভু যিশুর এই বাক্যেতে কর্ণপাত করি আর বিশ্বাস করি যে হ্যাঁ, প্রভু যিশু নিজেকে ঈশ্বর রূপেই দাবি করছেন। তিনি ঈশ্বর বলেই জগতের মাঝে কর্তৃত্ব দেখাচ্ছেন যে আমি পাপ ক্ষমা করতে পারি, মানে আমি ঈশ্বর। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তান এমনি করে বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে, বোঝাচ্ছে প্রভু যিশুর বিষয়ে। আমাদের যে সমস্ত বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল শুনছেন, জানছেন, যারা জগতের মানুষ তারা জানে না, তাদেরকে জানার জন্য, বোঝার জন্য এই ভিডিওকে অবশ্যই শেয়ার করবেন, দেখাবেন যে তারাও যেন এই বাক্য দ্বারা জানতে পারে, বুঝতে পারে যে একমাত্র পাপ ক্ষমা কে করতে পারে না, প্রভু যিশু। আর ঈশ্বর এই পাপ ক্ষমা করতে পারে। তাহলে তার মধ্যে, এনার মধ্যে কি পার্থক্য, কি কাজের পার্থক্য আছে? ঈশ্বর তত্ত্বের সমস্ত গুণ খ্রিস্ট যিশুর মধ্যে আছে। তিনি পারেন পাপ ক্ষমা করতে, তার ক্ষমতা ঈশ্বর প্রভু দিয়েছে বা তার আছে সেই ক্ষমতা। হালেলুইয়া। তাহলে এমনি করে আমরা দেখছি প্রভু যিশুর বিষয়ে। আর যিশু বলেছেন তাকে সম্মান করা মানে ঈশ্বরকে সম্মান করা। তাহলে ঈশ্বরকে যখন আমরা সম্মান করব, তাহলে প্রভু যিশুকে আমরা সম্মান করছি। প্রভু যিশুকে যদি আমরা সম্মান করি, ঈশ্বর পুত্রকে আমরা সম্মান করব, কারণ তিনি নিজেই বলেছেন। তাহলে আমরা বাক্য দেখব যোহন 5:21-23 এখানে কি বলছে যদি আমরা দেখি যে প্রভু যিশু যে সমস্ত সেই সম্মান পেয়েছেন বা তিনি যে সম্মান পাওয়ার যোগ্য, পিতাও তেমন সেই সম্মান পাওয়ার যোগ্য। যদি প্রভু যিশুকে সম্মান করে তাহলে পিতাকে সম্মান করা হলো। তাহলে তিনি কি বলতে চাইছে বাক্য দ্বারা দেখি। যোহন 5:21-23 বলছে, কেননা পিতা যেমন মৃতদিগকে উঠান ও জীবন দান করেন, তদ্রূপ পুত্র ও যাহাদিগকে ইচ্ছা জীবন দান করেন। কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচার ভার পুত্রকে দিয়াছেন, যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকে সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না সে পিতাকে সমাদর করে না, যিনি তাহাকে পাঠাইয়াছেন। আমেন। তাহলে দেখো এখানে কত গভীর অর্থ সকল জানাচ্ছে এই তিনটে বাক্যের মধ্যে। আমরা যদি একটা একটা করে বোঝার চেষ্টা করি, এখানে প্রথম বলছে যে পিতা যেমন মৃতগণকে উঠান, তাহলে পিতা ঈশ্বর যে মৃতদের জীবিত করতে পারে, তেমন কি যে পুত্র ঈশ্বর যে প্রভু যিশু আছেন, তিনি যেমন ইচ্ছা তেমন জীবন দান করতে পারেন। তাহলে পিতা যেমন মৃতদিগকে উঠাতে পারেন, জীবন দান করতে পারেন, পুত্রও সেই কাজই করতে পারেন যে সেই জীবন দিতে পারেন সে মৃত
মৃতদেরকে ওঠাতেও পারেন। পুত্র যাহাদিগকে ইচ্ছা করেন জীবন দান করেন এবং সেই মৃতদের ওঠাতে পারেন। তাহলে পিতার পুত্রের মধ্যে পার্থক্য কি রইল? কার্যে কিন্তু একই, সত্তাই কিন্তু একই। হয়তো মানুষ রূপে প্রভু যীশু পুত্র হিসাবে আছে, আর পিতা ঈশ্বর তিনি নিরাকার ঈশ্বর হিসাবে আছে। তাহলে ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য আছে, ভেদাভেদ আছে, কিন্তু কার্যকারিতায় বা কোনো রকম কিন্তু সত্তার মধ্যে ভেদাভেদ বা কোনো রকম কিন্তু কমতি নেই। তাই প্রভু যীশুই হলো ঈশ্বর, তাকে আমরা ঈশ্বর বলে দাবি করতে পারি, আর তিনি নিজেই ঈশ্বর বলে দাবি করেছেন বাক্য দ্বারা। কিন্তু সরাসরি কিন্তু ঈশ্বর বলে তিনি মুখে বলেননি, কিন্তু এই বাক্য দ্বারা তিনি বলেই দিচ্ছেন যে পিতা যেমন মৃতকে জীবন দিতে পারেন, মৃত থেকে ওঠাতে পারেন, আমিও পারি, আমারও ইচ্ছা যেমন আমি করতে পারি। তাহলে এখানে সত্তায় এবং কার্যকারিতায় সমান হয়ে গেল, তিনি যেমন ইনিও তেমন। তাহলে পিতা ঈশ্বর এবং পুত্র ঈশ্বর। হালেলুইয়া। আর এখানে আরেকটি কথা বলছে, পিতা কাহারও বিচার করেন না, কিন্তু বিচার ভার পুত্রকে দিয়েছেন। দেখো, এখানে পিতা ঈশ্বর কিন্তু জগতের কোনো মানুষকে বিচার করবেন না, কিন্তু সমস্ত বিচার ভার প্রভু যীশুকে দিয়েছে। তাহলে পিতা ঈশ্বর যদি তিনি সেই পিতার বিচার যে ভার সকল জগতের মানুষের বিচার ভার যখন পুত্রকে দিচ্ছে, তাহলে পুত্র সামান্য বা যেন তেন কোনো কিছু নয়, তিনি ঈশ্বর, তিনি বিচার করবেন। মানে একমাত্র জগতের মাঝে এই বিচার ভার সমগ্র, এখানে বলছে সমস্ত বিচার ভার, মানে সমস্ত বলতে জগতের জাতির জাতি মানুষের জাতি ভাষা কুল যত রকমের মানুষ আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান অন্যান্য যত ডিনোমিনেশন অন্যান্য যত জাতি ধর্ম ভেদ আছে, সমস্ত নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলকার বিচার তিনি করবেন। সমস্ত বিচার ভার সেই পুত্রের উপরে দেয়া হয়েছে। তাহলে পুত্রই যদি না ঈশ্বর হতো, তাহলে এই বিচার ভার কি তার উপরে দেয়া হতো? আমরা বলি না জগতের মাঝে অন্যান্য ধর্মে জাতির মানুষ বলি যে একজন বিচার করবে, আমাদের সেই ঈশ্বর আছেন, আমাদের প্রভু আছেন, তিনি বিচার করবেন। তাহলে একমাত্র তিনি বিচার ভার বিচারকর্তা। তাহলে পিতা ঈশ্বর যেমন প্রভু যীশুও তেমন, তিনি পিতার সেই সন্তান, তিনি ঈশ্বর, তিনি পুত্র ঈশ্বর, তিনি বিচার করবেন। তাহলে এখানে ঈশ্বর হয়ে গেল। আর 3 নম্বরে যদি দেখি, পিতাকে যেমন সমাদর করে তেমনি পুত্রকেও সমাদর করে, যে পুত্রকে সমাদর করে না সে পিতাকেও সমাদর করে না। তাহলে দেখো, এখানে যদি আমরা পিতা ঈশ্বরের সমাদর করি, তাহলে সেই পুত্র ঈশ্বরকেও অবশ্যই সমাদর করতে বাধ্য, কারণ পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। পিতা যেমন ঈশ্বর, পুত্র তেমন ঈশ্বর। তাহলে পিতা ঈশ্বরকে যদি আমরা মানি, সম্মান করি, গ্রহণ করি, তেমন পুত্র ঈশ্বরকেও সমাদর করব, গ্রহণ করব, তার উপাসনা করব, তাকে ধন্যবাদ দেব, তার প্রশংসা তার গৌরব করব, তাকে ঈশ্বর বলে মানব। তাহলে পিতা ঈশ্বর যেমন পুত্র ঈশ্বর তেমন, কারণ যে পুত্র ঈশ্বরকে সমাদর করে না সে পিতা ঈশ্বরকেও করে না। তাহলে জগতের মাঝে যদি আমরা পুত্র ঈশ্বরকে বাদ দিয়ে যদি পিতা ঈশ্বরের সমাদর করি, তার যদি উপাসনা করি, তার ধন্যবাদ প্রশংসা গৌরব করি, তার বাক্য আজ্ঞা সকল পালন করি, তাহলে কোনো মতে ঈশ্বরের প্রেম আমাদের নেই, বা কোনো রকম আমরা ঈশ্বর পিতাকে করছি না। কারণ যে পুত্র ঈশ্বর আমাদের কাছে, আমাদের সামনে তার সমস্ত শিক্ষাদানে আমাদেরকে সেই স্বর্গের নিগুড় তত্ত্ব জ্ঞানের স্বর্গের বিষয় জানালেন, তিনি যে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। তাহলে সেই পুত্র ঈশ্বরকে যখন আমরা সমাদর করছি না, তাকে আমরা ঈশ্বর বলে মানছি না, গ্রহণ করছি না, তার উপাসনা করছি না, তার গৌরব প্রশংসা ধন্যবাদ করছি না, তাহলে পিতা ঈশ্বরকেও করার কোনো মানে হয় না, পিতা ঈশ্বরকেও করে কোনো লাভ হবে না। যখন পুত্র ঈশ্বরকে করছি না, তাহলে পুত্র ঈশ্বরকে বাদ দিয়ে যখন পিতা ঈশ্বরকে করব, তখন আমাদের কোনো ফলবন্ত হবে না, কোনো কাজই হবে না। আগে পুত্র ঈশ্বরকে করো, তারপরে পিতা ঈশ্বরকে করো।
করো, যদি পিতা ঈশ্বরকে করো তাহলে পুত্র ঈশ্বরকে করো, তাহলে দুজনের সমান পরিপূরক, দুজনের সমান সেই আশীর্বাদ, ধন্যবাদ, প্রশংসা, গৌরব পাওয়ার যোগ্য, উপাসনা পাওয়ার যোগ্য, প্রণাম পাওয়ার যোগ্য। এখানে সমস্ত কিছুই কিন্তু প্রভু যীশু জানিয়ে দিচ্ছে বাক্য দ্বারা। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তান, এখানে আমাদের কাছে স্পষ্ট রূপেই প্রভু সমস্ত কথা দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, জানাচ্ছে। যদি আমরা প্রভু যীশুকে ঈশ্বর বলে মানতে চাই বা মানি, তাহলে অনেক বাইবেলে বাক্য আছে যেগুলো আমাদেরকে বোঝায় যে হ্যাঁ, প্রভু যীশু তিনি ঈশ্বর ছিলেন। তার যদি ঈশ্বর না তত্ত্ব জ্ঞান সকল থাকতো, তাহলে জগতের মাঝে এত বড় দাবি তিনি করতেন না, তিনি এমনভাবে প্রাণ দিতে পারতেন না, এমনভাবে তিনি জগতের মাঝে খুলে মানে সাহসপূর্বক এমনি করে তিনি জগতের মাঝে তখনকার দিনে সদ্যোগী ফরিসীদের মাঝে তিনি শিক্ষা দিতেন না। তিনি অন্য দেশান্তরে বা অন্য বিদেশে গিয়ে হয়তো তার নিজে ঈশ্বর বলে দাবি করার জন্য শিক্ষা সকল দিতে পারতেন, বা অন্যরকমভাবে মানুষে ভারতে এসে বা অন্যান্য জায়গাতে গিয়ে, অন্য দেশে গিয়ে কিন্তু এই সমস্ত প্রচার সকল করতে পারত। তাহলে হয়তো তাকে অনেক মানুষে গ্রহণ করত বা তাকে ঈশ্বর বলে মাথায় করে তুলে রাখত, তাকে অনেক রকমভাবে পূজাও করত। কিন্তু সে সম্পূর্ণ খোদ ইসরায়েলে, যেখানে কিনা সেই পিতা ঈশ্বর তাদেরকে সেই সমস্ত বাক্য দিয়েছে, তাদের যে সমস্ত বাচা সকল দিয়েছে, তাদের যে সমস্ত সেই ব্যবস্থা পুস্তক দিয়েছে, ব্যবস্থা সকল দিয়েছে, ব্যবস্থার সমস্ত কথা সকল দিয়েছে, সেইখানে খোদ নিজে সেখানে তিনি সাহসপূর্বক সেই সদ্যোগী ফরিসি, অধ্যাপক, নানান রকম রাজাদের কাছে তিনি সেই সুসমাচার বাক্য সকল দিয়েছে, শিক্ষা দিয়েছে। তাহলে তিনি যেদিনে ঈশ্বর হতেন, তার এই সাহস বা তার এই কার্য সকল করার কোনো ক্ষমতাই থাকতো না। তিনি এই সমস্ত কার্য করেছিলেন, জগতের মাঝে দেখিয়েছেন যে দেখো, আমি মানুষ হয়ে নেমে এসেছি স্বর্গ থেকে তোমাদের মাঝে শিক্ষা দিতে। তোমরা আমার উপরে যদি না বিশ্বাস করো, তোমরা তোমাদের পাপেই মরবে। তিনি বলেছেন যে তোমরা আমাকে যদি বিশ্বাস না করো, তোমাদের পাপেই মরবে। তাই আমরা জগতের মাঝে যদি তাকে ঈশ্বর বলে বিশ্বাস করি, গ্রহণ করি, তাহলে তিনি সেই যে ঈশ্বর, তিনি যে আমাদের কাছে এসেছিলেন, তিনি সম্পূর্ণরূপে আমাদেরকে অনন্ত রাজ্যে নিয়ে যাবেন এবং আমাদের অনন্ত জীবনও দেবেন। কারণ তিনি এই জন্যেই এসেছিলেন যে তাকে গ্রহণ করা হয়। তিনি যে এসেছেন তার যে মাকসাদ পূরণ করতে, তিনি যে তার পরিকল্পনা অনুযায়ী এসেছে তার সম্পূর্ণ কাজকে পূরণ করতে, জগতের মানুষ, জাতির মানুষ যাতে তাকে জানে, বুঝে, বিশ্বাস করে, তার উপরে বিশ্বাস করে সে পরিত্রাণ পায় এবং পাপের ক্ষমা পায়, অনন্ত জীবনে যায়। আর এটাই তিনি করার জন্য এসেছিলেন, আমাদের মাঝে, আমাদের কাছে, আমাদের রূপ ধরে এসেছিলেন। কিন্তু মানুষ তাকে গ্রহণ করলো না, বিশ্বাস করলো না। তার ক্রুশে যাওয়া দরকার ছিল, তাই তিনি ক্রুশে গেছেন। এখানে কোনো মানুষের হাত নেই যে তাকে জোর করে ক্রুশে দিয়েছেন বলে, তিনি নিজেই ক্রুশে গেছেন বলেই আজকের তিনি ক্রুশ প্রাপ্ত হয়েছেন। তার এটা হওয়া দরকার ছিল যে তিনি অনেক মানুষের জন্য পরিত্রাণ স্বরূপ হন বলে। তিনি যদি না মরতেন, তাহলে অনেক মানুষের হয়তো পরিত্রাণ হতো না। তার যত দূর পর্যন্ত তার সুসমাচার প্রচার করার, বলার দায়িত্ব সকল ছিল, তার পরিকল্পনা ছিল, তিনি সেই সমস্ত করেছেন। তার পরবর্তীতে তার শিষ্যরা, 12 জন শিষ্যরা এই সমস্ত কার্য সকল টেনে নিয়ে গেছে। আজকের দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 1 নম্বরে আছেন সেই খ্রিস্টিয়ানিটি, 1 নম্বরে আছেন সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা। এখানে কত বিলিয়ন মানুষ আছে এখানে খ্রিস্টতে বিশ্বাসীরা। আপনারা যদি গুগল সার্চ করেন, আপনারা যদি গুগল জেমিনাই সার্চ করেন, এআই সার্চ করেন, দেখবেন সেখানে সেই খ্রিস্টানিটিকে 1 নম্বরে পাবেন। সব থেকে বেশি প্রচারক বা সব থেকে বেশি প্রভুর কথা বলা, প্রভুর বিশ্বাসী হওয়া, প্রভুতে ব্যাপতিস্ম নেওয়া, বাইবেল বিতরণ হওয়া, বাইবেল পড়া, বাইবেল স্টাডি করা, সব কিছু থেকে 1 নম্বরে আছেন সেই বাইবেল আর প্রভু যীশু এবং খ্রিস্টিয়ানিটি। তাহলে এখানে একমাত্র 1 নম্বরে হওয়ার এটাই কারণ যে ঈশ্বর প্রভু যে তার পুত্রকে পাঠালেন, বা প্রভু যীশু যে জগতের মাঝে এলেন,
সেই সমস্ত শিক্ষাদানে গড়ে তোলার জন্য এটাই ছিল তার মাকসাদ পূরণ হওয়া। আমরা এই থেকে জানতে পারি, বুঝতে পারি যে প্রভু যীশু যে কারণে এসেছেন সেটা তো পূরণ হচ্ছে, কিন্তু এখনও জগতের মাঝে কত জাতির মানুষ আছে, তারা তাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না। এখনও এমন জায়গা আছে যেখানে প্রভু যীশুর বিষয় জানানো হয়নি, বাইবেল বিষয় জানে না, সত্য ঈশ্বর বিষয় এখনো পর্যন্ত জানে না, তাকে গ্রহণ করেনি, তার নাম পর্যন্ত শোনেনি। সেই সব জায়গাতে আমাদের পৌঁছাতে হবে বিশ্বাসী সন্তানদের, প্রভুর কথা সকল জানাতে হবে। আর তারা যদি জানে, শোনে, বিশ্বাস করে, গ্রহণ করে, তাহলে আরও কত না খ্রিস্টানিটি বাড়বে। জগতের জাতির মানুষ এক জায়গায় জড়ো হবে, তার কথা, তার নাম, গান, আরাধনা, স্তুতি, প্রার্থনা, তার বিশ্বাস, তার সমস্ত প্রেমেতে চলবে জগতের মধ্যে, তার নামকে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। তাহলে তার বাক্য সকল সফল হবে, পূরণ হবে, যা তিনি বলেছেন যে আকাশ ও পৃথিবীর লোভ হয়ে যাবে কিন্তু আমার একটি বাক্য বচনের লোভ হবে না, যতদিন পর্যন্ত না তার সম্পূর্ণ হচ্ছে। প্রভু যীশু যা বলেছেন তাই হবে। তিনি বলেন যে তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা করছো, তোমরা যাও জাতির মানুষের কাছে তা বলতে শেখাও, তা শিক্ষা করো, তাদেরকে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে ব্যাপ্তিস্ম দাও, আর দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তাহলে সমস্ত কথা সকল বিশ্বাসী বর্গ সন্তানদের আমাদেরকে সত্য সকল জানাতে হবে, বোঝাতে হবে এবং জগতের মানুষকে বলতেও হবে। আপনারা যদি নাও কিছু করতে পারেন, অন্ততপক্ষে এই ভিডিওগুলো শেয়ার করুন সেই সমস্ত মানুষদের কাছে, সেই সমস্ত জগতের মানুষদের কাছে যারা জানে না প্রভুর বিষয়ে, বুঝতে চায় না, তর্ক বিতর্ক করে, বাজে মন্দ কথা বলে। আপনারা তো প্রত্যেক দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আরও অন্যান্য রকমের জিনিসপত্র, সোশ্যাল সাইট চালান, তাহলে সেই সমস্ত সোশ্যাল সাইট এই সমস্ত ভিডিওগুলোকে শেয়ার করুন, যাতে জগতের মানুষের কাছে সুসমাচার পৌঁছায়, তারা জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে। আপনারা বাড়ি বাড়ি না গিয়ে হোক পারেন, আপনারা হাটে বাজারে না পারেন, মানুষের মুখে মুখে না বলতে পারেন, এটা তো অবশ্যই করতে পারেন। তো অবশ্যই মানুষের কাছে পৌঁছানোর জন্য এই ভিডিওগুলো পৌঁছানোর ব্যবস্থা করুন, যাতে তারা জানে। আপনাদের কাছে মাধ্যম আছে। আগে মানুষ বাড়ি বাড়ি গিয়ে, আগে মানুষ পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করতো, এখন মানুষ সোশ্যাল সাইটে প্রচার করে, সত্য সকল তুলে ধরে, মানুষ শোনে, ভিডিও স্ক্রল করতে করতে তাদের সামনে আসে, তারা ভালো করে মন দিয়ে শোনে, গ্রহণ করে, বোঝে, প্রভু তাদের হৃদয়ে কথা বলে। আপনাদেরও এই সমস্ত দ্বারা হতে পারে, তো অবশ্যই এই সমস্ত ভিডিওকে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে। তো প্রভু ঈশ্বর পিতা এমনি করে আমাদের মধ্যে শিক্ষা দান করছে, প্রভু যীশুর বিষয়ে জানাচ্ছে বাক্য দ্বারা। প্রভু যীশু নিজে ঈশ্বর বলে আমাদের কাছে দাবি করছেন, তিনি ঈশ্বরের পুত্র বলছেন, তিনি ঈশ্বর হয়েছেন, কারণ যেমন পিতা ঈশ্বর তেমন পুত্র ঈশ্বর, আর পবিত্র আত্মাও ঈশ্বর, যা আমাদের মধ্যে থেকে কার্য করে। তাহলে পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনি ঈশ্বর এক সত্তা, যা আমাদের মধ্যে থেকে কার্য করেন। তাহলে বিশ্বাসী সন্তানরা উপসংহার রূপে ছোট্ট করে বলতে গেলে যীশু সরাসরি বলেননি আমি ঈশ্বর, আমাকে উপাসনা করো, কিন্তু তিনি যা বলেছেন, যা করেছেন এবং যেভাবে উপাসনা গ্রহণ করেছেন, সব মিলিয়ে বাইবেলের সাক্ষ্য অনুযায়ী তিনি নিজেকে ঈশ্বর রূপেই প্রকাশ করেছেন বা দাবি করছেন। খ্রিস্টীয় বিশ্বাসী অনুযায়ী যীশু সম্পূর্ণ ঈশ্বর এবং সম্পূর্ণ মানুষ, এটা সত্য। তাহলে আমরা যদি তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে চাই, তাহলে সম্পূর্ণ ঈশ্বর রূপে বিশ্বাস করব যে তিনি আমাদের মাঝে এসেছেন, আমাদের শিক্ষা দিয়েছেন, আর তার উপরে বিশ্বাস করে আমরা অনন্ত জীবনে যাব। আর তিনি যে বিচার ভার নিয়েছেন, বিচার দিনের শেষে আমাদেরকেই তিনি বিচার করবেন, তিনি ঈশ্বর। তাহলে এমনি করে আমরা সেই সমস্ত বাইবেলের বাক্যে, জ্ঞানে, বুদ্ধিতে এবং তার আজ্ঞা শিক্ষা সকলে বেড়ে উঠি, তার প্রেমে চলি। ঈশ্বর প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করছেন, আশীর্বাদ করবেন, আমরা বিশ্বাস করি। আমরা কেউ বিনষ্ট হব না, আমরা তার উপরে বিশ্বাস করে সবাই অনন্ত জীবনে যাব। জগতের গত মানুষ, জগতে শয়তান দিয়াবল মন্দতা অনেক প্রলোভন দেখাবে, মন্দতায় আমাদেরকে শয়তান দিয়াবলের দিকে টানার চেষ্টা করবে, কিন্তু আমরা তার উপরে বিশ্বাস রেখে যদি জীবনযাপন করি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যীশু নামেতে আজকের 2026 সালে আপনি ঈশ্বরের আশীর্বাদ সকল নিয়ে যাবেন।
শুধু 2026 সালে নয়, এই 2026 সালের পর থেকে যা আপনার জীবনে আশীর্বাদ ঈশ্বর প্রভু দেবে, বিগত বছরে যা আপনি হারিয়েছেন তার দ্বিগুণ থেকে দ্বিগুণতর তিনি করবেন। কারণ প্রভু তার বাক্যে বলে যে তোমার সমস্ত নেত্র জল তিনি মুছিয়ে দেবেন, তোমার সমস্ত দুঃখ কষ্ট, তোমার পাপ সকল আর তিনি মনে রাখবেন না, সমস্ত কিছুই ঘুচিয়ে দেবে। প্রকাশিত বাক্যে আমরা পাই তিনি আমাদের সেই অনন্ত আবাসে রাখবেন, তিনি আমাদের চোখের জল মুছিয়ে দেবেন, তিনি আমাদের পাপ সকল আর মনে রাখবেন না, আমাদের জীবনে সেই খুশি আনন্দ প্রেম, আর তিনি আমাদের সমস্ত চাহিদা সকল পূরণ করবেন যা আমাদের দরকার। আমাদের ঈশ্বর প্রভু এতটাই মহান যে আমাদের মনের গভীরতা তিনি জানেন। তিনি মানুষ রূপে আমাদের কাছে যখন নেমে এসেছেন, দুঃখ কষ্ট যাতনা সকল সয়েছেন, তাহলে এটা বিশ্বাস করুন যে আমাদের ঈশ্বর প্রভু কতটা মহান দয়ালু কৃপাময়, যে আমাদের মতো হয়ে আমাদের কষ্টকে সহ্য করতে পারেন যখন আমাদের জন্য তিনি কি না কি আশীর্বাদ তুলে রেখেছেন। এটা ধারণা চিন্তা করুন, তিনি আমাদের জন্য যে আশীর্বাদ তুলে রেখেছেন আপনাদের ধারণার চিন্তার বাইরে। ঈশ্বর প্রভু আপনার জন্য, আমার জন্য, সমগ্র জাতির মানুষের জন্য যে পরিকল্পনা করে রেখেছেন সেটা আপনার আমার চিন্তা ভাবনার বাইরে। তাই তার উপরে বিশ্বাস করুন, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করুন, আর তাকে প্রেম করে বিশ্বাস করে অনন্ত জীবন পর্যন্ত যাওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি ঈশ্বরের এমন আশীর্বাদ পাবেন যা এই সমস্ত দিনের, এই সমস্ত মন্দ জীবনের সমস্ত কিছু ঘুচে গিয়েও নতুন হয়ে উঠবে সমস্ত কিছু। তাই ঈশ্বর প্রভু আপনার আমার পরিবারের সমস্ত খ্রিস্ট বিশ্বাসী জগন্নিবাসীকে ভরপুর আশীর্বাদ করছেন এবং করবেন আমরা বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, প্রভু এই যে বাক্য সকল আমাদেরকে দান করলেন, এই বাক্য দ্বারা আমরা যা কিছু জানলাম, বুঝলাম, শিখলাম, এবং প্রভু যে ঈশ্বর পিতা তিনি যে আমাদের শিক্ষাদানে গড়ে তুলছেন, আমরা এই নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতাগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য দান করছো, দয়া কৃপা করুণা করছো। আজকে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখলো, শুনলো পিতা, তাদেরকেও তুমি আশীর্বাদ করো, তাদের দয়া কৃপা করুণা করো, তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, তাদের জীবনে তুমি মহিমা কার্য করো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সকলকে তোমার চরণ তলায় আনয়ন করো। তুমি যে পিতা ঈশ্বর প্রভু, তুমি যে একমাত্র পুত্র ঈশ্বর প্রভু, তুমি যে একমাত্র পবিত্র আত্মা ঈশ্বর প্রভু, সমস্ত কিছু তাদেরকে জানাও, বোঝাও, দেখাও, শিক্ষা দান করো, আশীর্বাদ করো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা শেয়ার করছে, যত মানুষদের কাছে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে, জগন্নিবাসী সকল, তাদেরকে তুমি সত্যকে জানাতে, বুঝতে সাহায্য করো। তাদের হৃদয় দরজা সকল খুলে দাও পিতা, আশীর্বাদ করো যে হ্যাঁ, তুমি একমাত্র আমাদের পাপ ক্ষমাকারী প্রভু। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তোমার অমূল্য রক্তে সেই সূচি ধৌত হয়ে পাপের ক্ষমা পেয়ে সে অনন্ত জীবনে যাবে। প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আজকে তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে প্রার্থনা করি প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী পিতা, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো। আমাদেরকে তুমি তোমার ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও, আশীর্বাদ করো। যত সন্তানরা অসুস্থতায়, রোগে ভুগছে, তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মা থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ করো। যত সন্তানরা কাঁদছে প্রভু, তাদের কান্নাকাটি জীবনকে আজকে ছুটি দাও যীশু নামেতে। তুমি এই মুহূর্ত থেকে তাদের জীবনে খুশি, আনন্দ, প্রেম দান করো, মুখে হাসি সকল ফোটাও প্রভু, দয়া কৃপা করুণা করো। যে সমস্ত সন্তানরা নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করে, সমস্ত নেশাগুলো থেকে তাদের আজাদ করো। মদ, বিড়ি, গাঁজা, গুটখা, তাম্বাকু, সমস্ত হেরোইন, ড্রাগস, অন্যান্য মন্দ নেশা থেকে আজাদ করো, ছুটকারা দাও তুমি যীশু নামেতে। যে সমস্ত সন্তানরা ব্যভিচার পাপ করে, সেই শরীরের কামনা বাসনায়, লোভ লালসায়, মত্ততায়, তারা সেই নানান রকম ধর্ষণ, রাহাজানিতে, তারা সেই মত্ততায় মেতে আছে প্রভু গো, খুন খারাপিতে, রক্তপাতে, তাদের সমস্ত এই পাপের জীবন থেকে ছুটকারা দাও।
দাও। তুমি তোমার ধার্মিকতা পবিত্রতার পথে নিয়ে আসো। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো পিতা। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সমস্যা জীবনের খারাপ কঠিন পরিস্থিতি সকল তুমি দূর করে দাও। এই নতুন বছরে তাদেরকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো। জগন্নীবাসীকে তোমার চরণ তলে নিয়ে আসো। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর প্রভু। তোমার নামে তোমার কাছে যে কেউ প্রার্থনা করে বিশ্বাস করে তোমার চরণতলে আসে, তাদেরকে তুমি পরিত্রাণ দিয়ে পাপের ক্ষমা দিয়ে স্বর্গরাজ্যে নিয়ে যাবে। তুমি কথা দিয়েছ। হ্যাঁ প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। সারা জীবনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও। পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি, কারণ তুমি ধন্যবাদ প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য। যেমন পিতা ঈশ্বর ধন্যবাদ প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য, তেমন তুমিও পাওয়ার যোগ্য। তোমার উপাসনা পাওয়ার যোগ্য, তুমি মহিমা পাওয়ার যোগ্য। তুমি আমাদের যা কিছু দিয়েছ, তুমি পিতা ঈশ্বর যেমন পাওয়ার যোগ্য, তেমন তুমিও পাওয়ার যোগ্য। তাই প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি, তোমার মহিমা করি, তোমার উপাসনা করি। আমরা হৃদয় অন্তরে আত্মায় রাখি। তোমার চরণ তলে আমরা নম্র হয়ে তোমার করজোড়ে প্রার্থনা করি। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে, উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার যদি ইচ্ছা হয় তুমি এই প্রার্থনা শোনো, দেখো, উত্তরও দাও। আমেন।